নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো সরু চাকলি। ভীষণ টেস্টি এবং হেলদি একটা সকালের ব্রেকফাস্ট। এটা কিন্তু ব্রেকফাস্ট, ডিনার যখন খুশি তোমরা খেতে পারো। আমি খুব সহজ পদ্ধতিতে একদম অল্প সময়ের মধ্যে কিভাবে এই সরু চাকলিটা বানিয়ে নেবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খেয়ে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। আর আমার মতন করে বানাতে গেলে অবশ্যই পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকতে হবে। ভালোবাসা দিয়ে থাকো। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তোমাদের সঙ্গে শুরু করছি আমার একদম নতুন একটা রেসিপি। আরো অনেক কিছু পিঠের রেসিপি আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারো। এটাও কিন্তু একটা পিঠের মধ্যেই পড়ে, শীতকালীন একটি খাবার। কারণ এটা যেহেতু নতুন গুড়ের সাথে পরিবেশন করতে হয়, তাই জন্যই বললাম তোমরা চাইলে ঝাল কিছুর সাথেও খেতে পারো। আজকে তোমাদের সরু চাকলি করে দেখাবো। তার জন্য আমি এখানে সেদ্ধ চাল 1 বাটি নিয়েছি, বিউলির ডাল নিয়ে নিয়েছি 1 বাটি, লবণটা নিয়েছি পরিমাণ মতন, আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ। চাল আর ডালটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের হাতে যদি অতটা সময় না থাকে, তোমরা মিনিমাম 6 ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই চলবে। সবার প্রথমেই মিক্সির জারের মধ্যে ভেজানো চালটা দিয়ে দিলাম, বিউলির ডালটাও চালের সাথে দিয়ে দিলাম। একটা স্মুথ পেস্ট করে নিয়ে ফিরে আসছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে নিলাম। দেখো কতটা স্মুথ হয়েছে পেস্টটা। ঠিক এইভাবে একদম স্মুথ করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। মিশ্রণটা আর একটু পাতলা করে নেব, তার জন্য আমি ঘরে থাকা নর্মাল জল একটু দিয়ে দিলাম। একটু মিক্স করে দিচ্ছি একটা হাতায় করে। এই মিশ্রণটা যতটাই পাতলা হবে ততটা বানাতে সুবিধা হবে সরু চাকলিগুলো। তোমরা সবাই খাও, জানো নিশ্চয়ই সরু চাকলিটা কিভাবে বানায়। দেখো কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, একদম পাতলা করে নিতে হবে। মিশ্রণটাকে আরও স্মুথ বানানোর জন্য দেখো একটা স্ট্রেনারের মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম, ছেঁকে নিচ্ছি। কারণ এর মধ্যে যে বীজগুড়িগুলো আছে সেগুলো স্ট্রেনারে থেকে যাবে, বাকিটা পুরো স্মুথ মিশ্রণটা আমার বাটির মধ্যে পড়ে যাবে। দেখো এইভাবে হাতায় করে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই তোমরাও করে নেবে। এই দেখো যে ছোট ছোট যে দেখো দানা দানাটা রয়েছে, এটা যদি ওই সরু চাকলির মিশ্রণের মধ্যে চলে যায় তো জিনিসটা সুন্দরভাবে বানানো যাবে না। এইভাবে পুরোটাই আমি ছেঁকে নেব একটা পাত্রের মধ্যে। দেখো কতটা এক্সট্রা বেরিয়েছে এই জমাটটা, এটা আমার কোনো কাজে লাগবে না, ফেলে দেব। এই যে বাকি মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ছেঁকে নিয়েছি। এর মধ্যে কিন্তু শুধুই লিকুইড আছে, কোনো দানা ভাব কিচ্ছু নেই। দেখো এইভাবে করে নিলে খুব সুন্দরভাবে জিনিসটা বানানো যাবে। মিশ্রণ আন্দাজে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। চায়ের চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। হাতা দিয়ে মিশ্রণটা সুন্দর করে নাড়িয়ে দিতে হবে যাতে সুন্দর করে আদা বাটা লবণটা মিশে যায় এর মধ্যে। এর মধ্যে যেহেতু ডাল আছে তাই টেস্টি করার জন্যই কিন্তু আদা বাটাটা আমি ব্যবহার করলাম। তোমাদের যদি মনে হয় যে তোমরা আদা বাটা ব্যবহার করবে না তো নাও করতে পারো, শুধু লবণ দিয়েই মিশ্রণটা তৈরি করে নিতে পারো। তবে আদা বাটাটা আমি দিয়েছি ভীষণ সুন্দর একটা টেস্ট হওয়ার জন্য। এইভাবে তোমরা একদিন করে খেয়ে দেখবে, তবেই বুঝতে পারবে যে কেন দিয়েছি। 15 মিনিট রেস্টে রাখলাম। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখো আমার ব্যাটারটা একদম সেট হয়ে গেছে। একটা চাটু বসিয়ে গরম করে নিয়েছি। সামান্য একটু সাদা তেল ব্রাশ দিয়ে একটু লাগিয়ে নিলাম চাটুর গায়ে। হাতায় করে অল্প অল্প করে ব্যাটার নিয়ে হাতার পেছন দিকটা দিয়ে টেনে টেনে, ঠিক যেভাবে পাটিসাপটা বানায় বা গোলা রুটি বানায় একই রকমভাবে, ওরকমভাবে দেখো টেনে টেনে একটু বাড়িয়ে নেব। চাপা দিয়ে 1 মিনিট মতন হতে দেব। 1 মিনিট পর খুলে দিলাম। দেখো আমার সরু চাকলিটা কিন্তু রেডি হয়ে গেছে, ওপরটাও সুন্দরভাবে হয়ে গেছে, নিচটাও হয়ে গেছে। সরু চাকলি কিন্তু এক পিঠটাই বানাতে হয়, এই পিঠটা কিন্তু আবার ওই পিঠে ঘুরিয়ে দেব না, এই অবস্থাতেই তুলে নেব। দেখো কি সুন্দর হয়ে গেছে। আর যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ভাপে ভাপে কিন্তু ওই পাশটাও আমার রেডি হয়ে গেছে। এই সময় তুলে নেব। আবার একই রকমভাবে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি চাটুতে। এটা বানানো কিন্তু ভীষণ সহজ এবং খুব অল্প সময়েই বানানো হয়ে যায়। খেতেও ভীষণ সুন্দর লাগে এবং একটি হেলদি রেসিপি। যেহেতু চাল ডাল আছে কোনো অসুবিধা নেই,
যে কোনো মানুষই খেতে পারে, সুগারের পেশেন্টরাও খেতে পারে। সরু চাকলি তো অ্যাকচুয়ালি নতুন গুড় দিয়ে খায়। তোমাদের যদি কারোর সুগারের প্রবলেম থাকে, ধরো তোমরা মিষ্টি জিনিস খাও না, এটার সাথে তোমরা ঝাল ঝাল তরকারি দিয়েও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। এই সময় শীতের সময় যে বাঁধাকপি উঠছে, ফুলকপি উঠছে, শুকনো শুকনো তরকারি করে নিলে কিন্তু সরু চাকলি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। একবার এইভাবে ট্রাই করবে। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। আবার ঢাকা খুলে দিচ্ছি, দেখো এটাও তৈরি হয়ে গেছে। এই পিঠটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রাখার জন্য, আর ওই পিঠটা এরকম ব্রাউন কালার হয়ে গেছে। তুলে নিচ্ছি। আবার একই রকমভাবে একটু অয়েল ব্রাশ করে নিলাম। আবার হাতায় করে ব্যাটার দিয়ে হাতার পেছনটা দিয়ে একটু ঘুরিয়ে দেব। অবশ্যই তোমরা ট্রাই করো এইভাবে, কারণ এটা খেতে খুব ভালো লাগে। বিশেষ করে ঝোলা গুড় দিয়ে কিন্তু সব থেকে টেস্টি লাগে খেতে। যারা খাও তারা জানো। এইভাবে করে একদিন খেও। যারা ধৈর্য ধরে আমার সাথে ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। নতুন দর্শক, পুরনো দর্শক সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এইভাবেই সঙ্গে থেকো। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। আবার ঢাকা খুলে দিচ্ছি। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে। এই পিঠটা পুরো সেদ্ধ হয়ে গেছে, ওই পিঠটা আবার ব্রাউন কালার হয়ে গেছে। এইভাবে আমি সবকটাই করে নিয়ে ফিরে আসছি। সবকটা সরু চাকলি ভেজে একটা প্লেটের মধ্যে পরিবেশন করেছি। দেখো আমি ঝোলা গুড়ের সাথে পরিবেশন করেছি। আজকের রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাও কেমন লাগলো। তার থেকেও যদি বেশি ভালো লাগে, যারা নতুন এসেছো অবশ্যই আমাদের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজ তাহলে আসি।